স্বামী স্ত্রী কিংবা স্ত্রী স্বামীর লজ্জাস্থানে উত্তেজনাবশত মুখ লাগাতে পারবে কিনা। অজু অবস্থায় মুখে ক্রিম লাগালে অজু ভেঙে যাবে কিনা। মেয়েরা কি চুল বেঁধে নামাজ পড়বে নাকি চুল খুলে পড়বে। নাভির নিচের লোমের সীমানা কতটুকু কাটতে হবে। ইউটিউব চ্যানেলে স্বপ্নে সহবাস করতে দেখলে গুনাহ হবে কিনা। আমার বায়ুর সমস্যার কারণে আমাকে প্রতি ওয়াক্ত নামাজের জন্য 4-5 বার অজু করতে হয়, তারপরও অজু ধরে রাখতে পারেনি, অবস্থা আমার করণীয় কি। রাকিব BCF আপনি আইডি থেকে জানতে চেয়েছেন অজু অবস্থায় মুখে ক্রিম লাগালে অজু ভেঙে যাবে কিনা, না ভাঙবে না, অথবা সালাত আদায় করলে হবে কিনা, হয়ে যাবে। সৈয়দ আলী জানতে চেয়েছেন মেয়েরা কি চুল বেঁধে নামাজ পড়বে নাকি চুল খুলে পড়বে। এক্ষেত্রে ইসলাম শরিয়ার বিশেষ কোনো নির্দেশনা নেই যে মেয়েরা চুল বেঁধে পড়তে হবে বা খুলে পড়তে হবে, স্বাধীনতা রয়েছে। আপনি চাইলে বেঁধে পড়তে পারেন, চাইলে খুলে পড়তে পারেন। হ্যাঁ, যে বিষয়টা আপনার খেয়াল করতে হবে তা হলো আপনার চুল যেন প্রদর্শিত না হয়েছে, যেন ঢাকা থাকে কাপড় চোপড় কোনো কিছু দিয়ে, বাস এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। আপনার কাপড়ের ভেতরে চুলটা কি বাঁধা না খোলা, এটাতে কিছু আসা যায় না। হ্যাঁ, খুলে রাখলে যদি আপনার নামাজে ডিস্টার্ব হয়, রুকু সিজদায় গেলে সেটা আপনার ঝামেলার কারণ হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই বেঁধে রাখা উত্তম। কিন্তু বাঁধা খোলার জন্য আলাদা কোনো নির্দেশনা ইসলামে নাই, ঢেকে রাখাটা হলো মৌলিক নির্দেশনা। সাদ বিন আব্দুর রহিম আপনি জানতে চেয়েছেন নাভির নিচের লোমের সীমানা কতটুকু কাটতে হবে। নাভির নিচ থেকে নিয়ে আপনার দোনোরানের চিপায় যে সমস্ত লোম থাকে সবগুলোকেই আপনি কাটবেন যতটুকু সম্ভব, কিছুদিন থেকে যা তাতে অসুবিধা নেই। সুজন মুখতার আপনি জানতে চেয়েছেন ইউটিউব চ্যানেলে স্বপ্নে সহবাস করতে দেখলে গুনাহ হবে কিনা। না, এর কারণে কোনো গুনাহ হবে না, কারণ এটি বান্দার ইচ্ছাধীন কোনো বিষয় নয়, বান্দার ইচ্ছাধীন বিষয় নয়, এমন বিষয়ের জন্য আল্লাহ তাআলা বান্দাকে পাকড়াও করবেন না। জাহিদ বিন আরাফ আপনি লিখেছেন আমার বায়ুর সমস্যার কারণে আমাকে প্রতি ওয়াক্ত নামাজের জন্য 4-5 বার অজু করতে হয়, তারপরও অজু ধরে রাখতে পারেনি, অবস্থা আমার করণীয় কি। আপনার একবার অজু দিয়ে যদি অন্তত আপনি 4 রাকাত নামাজ পড়ার মতো সময়ও পান, তাহলে সেক্ষেত্রে আপনি অজু করে 4 রাকাত নামাজ মিনিমাম পড়বেন। আর যদি আপনার এটুকু ধরে রাখা আপনার জন্য কঠিন হয়, তাহলে আপনার এতবার অজু করার কসরত করার বা কষ্ট করার দরকার নেই। আপনি প্রতি ওয়াক্ত নামাজের জন্য একবার করে অজু করবেন। জোহরের ওয়াক্ত যখন শুরু হবে তখন জোহরের নামাজের জন্য অজু করবেন, আসরের ওয়াক্ত যখন আরম্ভ হবে তখন আপনি আসরের ওয়াক্তের জন্য অজু করবেন। প্রত্যেক ওয়াক্তের জন্য 5 ওয়াক্তের জন্য 5 বার অজু করবেন, এবং অজু করার পর ওই ওয়াক্তের মধ্যে আপনি যতবার খুশি আপনি যত খুশি আপনি সালাত আদায় করবেন, যদি আপনার বায়ু নির্গত হতে থাকে। কারণ এটি আপনার অসুস্থতার কারণে হয়েছে, এবং অসুস্থতাজনিত কারণে যদি বায়ু নির্গত হতে থাকে বা এই জাতীয় কোনো অপবিত্র কিছু বের হতে থাকে, অজু ভাঙতে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি অসুস্থ মানুষের কাতারে পড়বেন। অসুস্থ মানুষ প্রতি ওয়াক্তের জন্য একবার অজু করলে পুরো ওয়াক্তে আপনি অন্য কোনো অজু ভঙ্গের কারণ যদি পাওয়া না যায়, তাহলে সেক্ষেত্রে আপনি এই অজু দিয়ে নামাজ পড়তে পারবেন, যত খুশি তত নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। রেজওয়ানুর রহমান হৃদয় জানতে চেয়েছেন স্বামী স্ত্রী কিংবা স্ত্রী স্বামীর লজ্জাস্থানে উত্তেজনাবশত মুখ লাগাতে পারবে কিনা। এটা ঘৃণ্য কাজ ইসলামী শরিয়াতে, এটি আর কিছু না হলেও মাকরুহ, কমপক্ষে হারাম সরাসরি না হলেও মাকরুহ অপছন্দনীয় কাজ।